আসসালামু আলাইকুম। বাংলাদেশের এই আকস্মিক ভয়াবহ বন্যায় বন্যা কবলিত এলাকায় বন্যার্তদের পাশে দাঁড়াতে আপনার সাহায্যের হাতকে বাড়িয়ে দিতে এবং আপনার দানকে সঠিক জায়গায় পৌঁছাতে আজকের এই ভিডিও। তো যারা আজকের এই ভিডিও দেখবেন তারা হচ্ছে সঠিক জায়গায় সঠিক পদ্ধতিতে আপনি আপনার দানকে পৌঁছাতে পারবেন। তো ভিউয়ার্স, আমি বলবো আসন্না ফাউন্ডেশনের কথা। তো ভিউয়ার্স, যারা আসন্না ফাউন্ডেশনে আপনার দানকে পৌঁছাতে চান বা আসন্না ফাউন্ডেশনে আপনি অনুদান করতে চান বন্যায় কবলিত এলাকার মানুষের জন্য, তারা আজকের ভিডিওটা কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, প্রথমে আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের ফোনে ক্রোম ব্রাউজারে, এখান থেকে আপনার গুগল সার্চ অপশনে লিখবেন হচ্ছে আসন্না ফাউন্ডেশন। আসন্না ফাউন্ডেশন লেখার পরে আপনারা এখানে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম অপশন আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনি চাইলে কিন্তু অনুদান এখানে দিতে পারেন। আজকে এই ওয়েবসাইট এখান থেকে একটু স্লো দেখাচ্ছে, যার কারণে আমি আপনাদের যে এখান থেকে দেখাবো দান করুন নামে একটা অপশন, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এরকম আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে যেহেতু আমরা বন্যায় কবলিত এলাকায় বন্যার্তদের সাহায্য করব, সেই জন্য আমরা এখানে যে দেখতে পাচ্ছেন দান করুন, এই যে দেখতে পাচ্ছেন জরুরি বন্যা তহবিল, এইখানে আপনার দান করুন, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা একটু নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি সরাসরি আপনার বিকাশ মার্চেন্ট নগদ মার্চেন্ট অ্যাকাউন্টে পে করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যারা আছে তারা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারবেন। দেখছেন অনেকগুলো ব্যাঙ্ক অপশন দেওয়া আছে, আপনারা এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও টাকা পাঠাতে পারবেন। তো আমরা যেহেতু অনলাইনে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা পাঠাবো, সেজন্য আমরা এখান থেকে টাকাগুলো পাঠাবো। তো সেজন্য আপনারা প্রথমে যে কোনো পরিমাণ অনুদান এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে তো দেখতে পাচ্ছেন এখানে অনুদানের পরিমাণ, এখানে আপনি সর্বনিম্ন 10 টাকা থেকে শুরু করে আপনি সর্বোচ্চ আপনার যত ইচ্ছা আপনি দিতে পারবেন। তো আমি একটি অ্যামাউন্ট চলে দিচ্ছি। তারপরে হচ্ছে এখানে আপনার নাম, আপনি নামটা দিয়ে দিতে পারেন। তারপরে হচ্ছে এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে এখানে দেখছেন পাচ্ছেন দান করুন, এইখানে আপনি একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনি একটু সময় ওয়েট করবেন, করার পরে এখানে আপনার মোবাইল ব্যাঙ্কিং অপশন চলে আসবে। মোবাইল ব্যাঙ্কিং অপশন আসা পর্যন্ত আপনাকে একটু ওয়েট করতে হবে। তারপরে আপনারা এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে আপনারা মোবাইল ব্যাঙ্ক নামে একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনি এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, বিকাশ, রকেট, নগদ, উপায়, সব ধরনের অনলাইন যে ব্যাঙ্কিংগুলো আছে সবগুলো আপনি এখানে পেয়ে যাবেন। আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করলাম। করার পরে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক আমার ফোন নাম্বার চলে আসছে। আপনি চাইলে বিকাশ নাম্বারটা চেঞ্জ করে দিতে পারেন, আপনার যেটা বিকাশ আছে সেই নাম্বার দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে কনফার্ম আছে, এখানে কনফার্মটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফোনে একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা এখানে আপনাকে বসাইতে হবে। আমি এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখানে আমি এটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে আপনারা কনফার্ম নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনার যে বিকাশের পিন নাম্বারটা আছে সেটা এখানে আপনাকে দিতে হবে। তো বিকাশ পিন নাম্বারটা দেওয়ার পরে আপনার এখান থেকে কনফার্ম যে অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন যে আপনার ফোনে নতুন নোটিফিকেশন চলে আসবে, আপনার ট্রানজ্যাকশনটা এখানে দেখতে পাচ্ছেন মেক পেমেন্ট, আপনার চলে এসে ট্রানজ্যাকশন চলে আসছে। দেখতে পাচ্ছেন 600 টাকার একটা ভাউচার চলে আসছে এখানে। তো ভিউয়ার্স, এভাবেই আপনারা আপনাদের যে দানগুলো সঠিক মাধ্যমে আপনারা এখানে আপনি পৌঁছাইতে পারবেন বন্যার্তদের জন্য। তো আশা করছি ভিডিও সবাই বুঝতে পারছেন, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে এই বন্যা কবলিত এলাকায় বন্যার্তদের পাশে সবাই দাঁড়াতে পারে এবং সঠিক মাধ্যমে টাকাগুলো পৌঁছাতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে না একটা ভিডিওতে। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।